বন্ধু, 7 দিনে আপনি আপনার পেটটা কমিয়ে দিতে পারেন। শুনলে বিশ্বাস হয় না, মনে হয় যেমন ঢপ মারছি। না, আমি আপনাকে সায়েন্টিফিক্যালি এই কথাগুলো বলছি। বিজ্ঞানীরা গবেষণা করে, মানুষ এটাকে অ্যাপ্লাই করে, এটার রেজাল্ট পেয়েছে, এটাই আমি আপনাকে বলবো। ইভেন আমি নিজে এটাকে মেনটেন করছি রিসেন্টলি। আপনাকে কমানোর জন্য কিছু তো পরিশ্রম করতে হবে। কারণ কি, দেখুন, লোহা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়, লোহাকে গরম করে, লোহাকে হাতুড়ি মেরে তারপর তৈরি করতে হয় দা কুদাল, ঠিক কি না? তো সেমভাবে আপনাকেও কিন্তু 7 দিনের একটা চ্যালেঞ্জ নিতে হবে যে আপনি আপনার শেপটা, শরীরের শেপটা ঠিক করতে হবে। আপনার পেট কমা মানে ভবিষ্যতে আপনার ডায়াবেটিস, প্রেশার, শরীরের আনকমফোর্টেবল বিভিন্ন ধরনের প্রবলেম শুধু পেট থেকে। ছেলেদের পেট বড় হওয়া মানে হচ্ছে ছেলেদের ভিতরের যে লিভার থাকে, বিভিন্ন ধরনের অর্গান থাকে, এগুলোর ভিতরে ফ্যাট জমে যায়, যার জন্য শরীরের কত ধরনের প্রবলেম হয়। তো আপনাকে আপনার পেটটা কমাতে হবে। যদি পেট কমাতে পারেন, এখান থেকেই আপনার শরীরের এনার্জি, এটাকে অনেকে শরীরের রাজধানী বলা হয়, এটাকে যদি আপনি স্ট্রং করেন, আপনার শরীর অটোমেটিক্যালি স্ট্রং থাকবে। সো চলুন তাহলে আপনাকে বলি কিভাবে আপনি 7 দিনের মধ্যে আপনার পেটটাকে স্ট্রং করতে পারেন। ওকে, এখানে 3টে জিনিস আপনাকে কম্বিনেশন রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে কিটো ডায়েট। দেখুন, আমি কিটো ডায়েটের উপর ভিডিও দিয়েছি, একটা ডেসক্রিপশনে আছে। তারপর আমি সহজ ভাষায় আপনাকে বলি, শুনলে অবাক লাগতে পারে, কিন্তু না, এই কিটো ডায়েট এত সহজ। আপনাকে 2000 টাকা খরচা করতে হবে শুধু, আর কিছু না। বাজার থেকে আপনি কিছু জিনিস নিয়ে আসবেন, যেখানে আপনি কিটো ডায়েট মেনটেন করতে হবে। তারপর আরও 2টো জিনিস আপনাকে অ্যাড করতে হবে খুবই দ্রুত আপনি পেটকে কমানোর জন্য। তো কিটো ডায়েটের মধ্যে আপনি কি করবেন, দেখুন, আপনি খাবারের মধ্যে এমন একটা প্লেট বানাবেন যেখানে প্রায় 50% থাকবে আপনার ভেজিটেবলস। সেজন্য আপনার প্লেটে যত ধরনের সবজি আছে, ধরুন ভেন্ডি, ঝিঙে, পালং শাক, যে কোনো ধরনের সবজি আপনি পছন্দ করেন, গ্রিন সবুজ শাক সবজি যাকে বলি, এটাকে আপনি বেশি পরিমাণে রাখবেন। এবার আপনি করবেন কি, বাজার থেকে ডিম নিয়ে আসবেন 1 পাতা। সে খুবই ভালো হয় যদি আপনি যে দেশি মুরগির ডিম বা দেশি হাঁসের ডিম নিয়ে আসেন আপনার বাড়িতে, তাকে খুবই ভালো। না হলে আপনি সাধারণ যে ডিমগুলো থাকে, 1 পাতা ডিম আপনি নিয়ে আসলেন, সেটাও নিয়ে আসতে পারেন। আপনার শরীর যাতে দুর্বল না হয়, কারণ আপনি যদি এই কিটো ডায়েট মেনটেন করেন, আপনাকে ফ্যাট খেতে হবে। এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে 70% কিন্তু ফ্যাট থাকে। আপনি কার্বোহাইড্রেটকে একদম অ্যাভয়েড করে দেবেন, আপনি ফ্যাট খেতে হবে। তাহলে আপনি ডিম খাবেন, বাজারের মাছ খান, মাংস খান, যে কোনো কিছু আপনি প্রোটিন জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার, বাদাম, বাজার থেকে চানা নিয়ে আসুন 1 কিলো, বাদাম নিয়ে আসুন, খেজুর নিয়ে আসুন, এগুলো নিয়ে ঘরের মধ্যে রাখুন। এবং এই ডিম, মাছ, মাংস, ঘি, বাটার, এগুলো খাবার হিসাবে, বাদাম, চানা, এই খাবারগুলো আপনি প্রোটিন, ফ্যাট এগুলো দিয়ে, ধরুন আপনি মাংস দিয়ে সবজি খেলেন, হ্যাঁ, আমি নিজে খাই, ধরুন চানা দিয়ে আপনি শাক, পালং শাক চানার সঙ্গে মিশিয়ে শাক দিয়ে এমন একটা খাবার বানিয়েছেন, এটা আপনি খেলেন, কিন্তু আপনাকে খেতে পারবেন না কার্বোহাইড্রেট খাবার। এই কিটো ডায়েটের রুলসই হচ্ছে আপনি লো কার্ব আপনি খাবার খেতে হবে। শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, আটা, ময়দা, এই কোনো ধরনের খাবার আপনি খেতে পারবেন না এই 7 দিন। কোনো চিন্তা করবেন না। একটা কাহিনী আপনাকে শোনাই। আমি একবার ট্রেনে আসছিলাম, একটা মানুষ বলছিল সে কয়লা কাটে না, কয়লা, এই কয়লা কাটতে গিয়ে সে কয়লার গুহার ভিতরে ঢুকে গিয়েছিল এবং 18 দিন ওই গুহার ভিতরে ছিল। জানেন সে কি খেয়েছে? শুধু জল খেয়েছে, কারণ ওখানে জল ছিল। আর যে ভিতরে মোমবাতি আগুন ধরানোর জন্য, আলো দেখার জন্য যে মোমবাতিগুলো ছিল, সে নাকি মোমবাতিগুলো খেয়েছে এবং 18 দিন বেঁচেছে। কিছু হয় না। এই কিটো ডায়েট সায়েন্টিফিক্যালি মানুষ এগুলো খাচ্ছে এবং এটার বেনিফিট পাচ্ছে।
চাচ্ছে আপনি এই কিটো ডায়েটটা মেনটেন করবেন 7 দিন, যেখানে আপনি কোনো ধরনের শর্করা জাতীয় খাবার খাবেন না, ভাত, রুটি, আটা, ময়দা দিয়ে যত ধরনের খাবার বাজারে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার খাবেন না, শুধু এই প্লেটটা আপনি মেনটেন করবেন। 1 নম্বরে বললাম। এটা ডিটেলস জানার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আপনি কিটো ডায়েট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন, কারণ এটা একদম সায়েন্টিফিক্যালি মানুষ ব্যবহার করছে। ওকে, সেকেন্ড, আপনাকে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, কারণ আপনি খুবই দ্রুত আপনি ওজন বার্ন করতে যাচ্ছেন। সেই জন্য আপনি 7 দিনের মধ্যে আপনার পেটকে কমাতে চাচ্ছেন, পেটের চর্বি আপনি বার্ন করতে যাচ্ছেন। সেই জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে ফাস্টিং করতে হবে। সে আপনি রোজা রাখুন, ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন, অনেকে মানে একটা পার্সেন্টেজ বাংলাদেশের মানুষ যা বন্ধুরা আছেন ওনারা রোজা রাখেন। আপনাকে বলি, আপনি যদি ফাস্টিং করেন তাহলে সেই ফাস্টিংয়ের সময় আপনি বিশ্বাস করুন, আপনি মাত্র 2-3টা দিন আপনি ভাত, রুটি এগুলো না খেয়ে দেখুন, তারপর আপনার ভাত, রুটি থেকে মানে অটোমেটিক্যালি আপনার রুচি উঠে যাবে। আপনি নিজের শরীরকে অনেক হেলদি মনে করবেন, অনেক এনার্জেটিক মনে করবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে কিছু একটা হচ্ছে। কারণ এই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা আপনি যে ফাস্টিং করছেন, উপবাস করছেন, সাথে করে আপনি এই কিটো ডায়েটকে অ্যাড করেছেন, যেখানে আপনি লো কার্ব খাচ্ছেন, একদম কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন না, শর্করা খাচ্ছেন না, কারণ এই শর্করা ভাত, রুটি থেকেই চর্বি হয়। এটাকে আপনি একদম অ্যাভয়েড করছেন। আপনি খাচ্ছেন কি সবজি এবং প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম, ফ্যাটি জাতীয় খাবার, ঘি, এগুলো খেতে হবে। না খেলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার শরীরের ব্যালেন্সটা মেনটেন রাখার জন্য আপনাকে এগুলো খেতে হবে। তো এগুলো খাচ্ছেন আর আপনি ফাস্টিং করছেন, এটা করতে হবে। এই ফাস্টিং মানে আপনি ফাস্টিং করুন বা না করুন, তবে আপনি দিনে 1 বেলা বা ম্যাক্সিমাম 2 বেলা খাবেন। মাঝখানে কোনো ধরনের, ভালো করে শুনুন, মাঝখানে কোনো ধরনের স্ন্যাক্স নেবেন না। ধরুন আপনি হঠাৎ করে একটা বাজারের মধ্যে একটা কলা নিয়ে নিলেন, খেয়েছেন, একটা ফল নিচ্ছেন, বিস্কুট খাচ্ছেন। হ্যাঁ, বিস্কুটের মধ্যে কিন্তু বিস্কুটটাও কিন্তু শর্করা, সেজন্য এগুলো আপনি মাঝখানে একদম স্কিপ করে দেবেন। মাত্র 1 বার বা 2 বার খাবেন। কিন্তু আপনি ফাস্টিং, আপনাকে এই ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন বা আপনি যে কোনো ধরনের রোজা রাখুন বা অন্য উপবাস করুন, আপনারা যে কোনো উপবাসের সাথে যদি আপনি কিটো ডায়েট মেনটেন করেন তাহলে আপনার পেটটা এত বার্ন হবে। এবার আরও একটা সিস্টেম আপনাকে বলে দিই, আরও দ্রুত আপনার পেটটাকে কমানোর জন্য, সেটা হচ্ছে স্প্রিন্টিং এমন একটা জিনিস যেখানে আপনি খুবই দ্রুত দৌড় দেবেন, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড এত জোরে দৌড় দেবেন যেখানে আপনার হার্টবিটটা খুবই বেশি পরিমাণে বেড়ে যাবে এবং আপনার এই স্প্রিন্টিংয়ের কারণে আপনার গ্রোথ হরমোন শরীরের মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনার খুবই দ্রুত ফ্যাট বার্ন হবে, আপনার পেটের চর্বি গলবে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। আমি 3টা ভিডিও একসাথে ডেসক্রিপশনে দেব। এই 3টা কম্বিনেশন যদি আপনি করতে পারেন আর মাত্র 2000 টাকা বা 1500 টাকা বা 1000 টাকা দিয়ে যদি আপনি বাজার থেকে এই প্রত্যেকটা জিনিস যেমন ডিম, মাছ, মাংস বা ঘি, বাদাম এবং গ্রিন ভেজিটেবলস নিয়ে এসে আপনি ফ্রিজে রেখে দিন বা যে কোনোভাবে যদি আপনি সেই খাবারগুলো স্টার্ট করেন, সাথে করে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং হন বা যে কোনো ধরনের উপবাস করেন এবং স্প্রিন্টিং মানে এমন একটা বিকালের সময় বা যখন আপনার ভালো লাগছে সেই সময় একটা জোরে দৌড় দিলেন বা একটু ফুটবল নিয়ে মাঠে একটু সময় ফুটবল খেললেন, এত জোরে জোরে দৌড়ালেন বা ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলার সময় আপনি ফিল্ডিং করছেন, ফিল্ডিংয়ের সময় যে বলটা দূরে চলে যায়, এত জোরে করে গিয়ে আপনি বলটা নিয়ে আসলেন যাতে করে আপনি বুঝতে পারছেন আপনার শরীরটা এত হালকা পাতলা হয়ে গেছে, আপনার পেটটা কমে আসছে, আপনার অরিজিনাল ফ্যাট, অরিজিনাল চর্বি শরীর থেকে বার্ন হওয়া শুরু হয়ে যাবে এবং আপনি সুস্থ থেকে যাবেন। এটাই বন্ধু সিক্রেট আপনাকে বলে দিলাম, এর চেয়ে বেশি কিছু হবে না। আপনি কার্ডিয়াক এক্সারসাইজ করতে হবে, আপনি এক্সারসাইজ করে যতটা রেজাল্ট পাবেন না, আপনি যদি এই 3টা জিনিস বলেছি আপনাকে, কিটো ডায়েট এবং স্প্রিন্টিং, আরও একটা জিনিস বলেছি আপনাকে ফাস্টিং, এই 3টা জিনিস যদি আপনি একসাথে অ্যাড করতে পারেন 7 দিনে আপনার পেট এমনভাবে বার্ন হবে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। এবং তারপর যদি আপনি চান আরও বার্ন করার জন্য, আপনার পেটটা বেশি বড় ছিল, তাহলে আপনি এটা অটোমেটিক্যালি 7 দিন আপনি চ্যালেঞ্জ নিয়ে করে দেখুন। এবং আপনার আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি ভিডিওর ডেসক্রিপশনে 3টা ভিডিও আপনাকে লিঙ্ক দেবো, সবগুলো আলাদা আলাদা দেখুন যে এগুলো কীভাবে কাজ করে। তাছাড়া আপনি নিজে থেকেও এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। কিটো ডায়েট,
স্প্রিন্টিং এবং আরও একটা জিনিস বলেছি ফাস্টিং, সে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করুন। সবগুলো কিন্তু গবেষণা করে বিজ্ঞানীরা প্রমাণিত এবং মানুষরা এটাকে অ্যাপ্লাই করছে। আপনি চাইলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন এবং এটার রেজাল্ট আপনি নিতে পারেন। ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আপনাদের। বাই।